বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া রিয়াদ ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার হন রিয়াদ। পরবর্তীতে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। তালেবুর রহমান জানান, গুলশানের ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চেকগুলো উদ্ধার করা হয়। ঘটনায় নতুন করে কলাবাগান থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের এই উপকমিশনার আরও জানান, গুলশানের ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো দলীয় পরিচয় মুখ্য নয়, অপরাধ করলে সবাইকেই আইনের মুখোমুখি হতে হবে। এছাড়া জানান, ভুক্তভোগী আগেই পুলিশকে জানালে হয়তো ঘটনা ঠেকানো যেত। এখন খতিয়ে দেখা হচ্ছে তারা কেন চাঁদা নিতে গিয়েছিলেন, কোনো দুর্বলতা ছিল কিনা। এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব ধরনের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এই উপকমিশনার। এছাড়া হুঁশিয়ারি দেন, কোনো থানায় দেন দরবারের কোনো সুযোগ নেই। মীমাংসার নামে যদি কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।